আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিসা রিনিউয়ালের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি যাদের প্রয়োজন পড়বে অবশ্যই তারা ভিডিওটা দেখবেন, আর যাদের প্রয়োজন পড়বে না তারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখতেছি অনেক ভিসা আমাদের বাংলাদেশি, পাকিস্তানি এবং অন্যান্য কিছু ন্যাশনালিটির ভিসা রিজেক্ট আসছে। এটা গত আনুমানিক 1.5 থেকে 2 মাস বা এখনো পর্যন্ত ভিসা রিজেক্ট আসছে। একেবারে 100% রিজেক্ট আসছে বিষয়টা এরকম না, 100% অ্যাপ্রুভাল আসছে বিষয়টা এরকম না। কিন্তু বিষয় রিজেক্ট আসার পরে আমরা অনেক রকমের কথা শুনতেছি বা দেখতেছি, বলতেছে লাইসেন্সের সমস্যা থাকার কারণে, ডাব্লিউবি এর সমস্যা থাকার কারণে, যার বিষয় তার পাসপোর্ট আপডেট করার কারণে, অথবা যে কোনো একটা বিষয় বা এই বিষয়গুলো তুলে ধরতেছে, এই বিষয়গুলোর কারণে রিজেক্ট আসতেছে। তো আশা করি আমরা যে বিষয়গুলো মূলত দেখতেছি বিষয় রিজেক্ট আসতেছে, এমনও কোম্পানি আছে আপনার 4 জন লোকের বিষয়টা করছে, 2টা আসছে 2টা আসে না। তাহলে তখন আমরা এই কোম্পানির সম্পর্কে কি বলবো? যে তার কোম্পানির কোনো সমস্যা ছিল এই কারণে, বা তার ডাব্লিউপিএস এর কারণে, বা আদার কোনো লোকালের কারণে, অথবা অন্য কোনো সমস্যার কারণে। আসলে আমার জানা মতো আমি যতটুকু দেখতেছি বিষয়টা মোটেও এরকম না। শুধু একটা দিকে সতর্ক থাকাটা উচিত, সেটা হচ্ছে ডাব্লিউপিএস। অবশ্যই আপনার লাইসেন্সের ডাব্লিউপিএস ক্লিয়ারটা থাকতে হবে। এখন আমরা যখন লেবারের পেমেন্ট করার পরে, ইন্স্যুরেন্স করার পরে, অনেক সময় সিস্টেমে আসে আপনি ইমিগ্রেশন প্রসেস করেন, তারপর আমরা ভিসা স্টাম্পিং করতে যাই। এখন কিন্তু লেবার কিন্তু তখন আপডেট হয় না। তো আজও লেবার কি আসলে আপডেট হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে? সে বিষয়টা হচ্ছে, প্রথমত আপনি পেমেন্ট করার পরে লেবারের কন্ট্যাক্ট অ্যাপ্রুভ হবে। তো গভর্নমেন্ট তরফ থেকে একটা স্ট্যাম্প আসবে এবং আপনি সিগনেচার দিয়েছে, সিগনেচারটা অ্যাপ্রুভ হবে। এরপরে আপনার লেবার কার্ড তো আপডেট হয় না, আপনার লেবার কার্ড এটা কি অ্যাপ্রুভ হচ্ছে না হচ্ছে, তখন এটা কিভাবে বুঝবেন? আপনার যে একটা ট্রানজাকশন নাম্বার থাকবে, যে এমবি নাম্বার, এবার লাস্টে এই থাকবে, এটা এমবি নাম্বার দিয়ে আপনি গুগলে ইনকোয়ারি চার্জ করবেন। ইনকোয়ারিতে যাওয়ার পরে ইমিগ্রেশন স্ট্যাটাসটা চেক ইন করবেন, সেখানে কি বলা আছে। ইমিগ্রেশন স্ট্যাটাসে যখন আপনি এমবি নাম্বারটা দিয়ে চেক ইন করবেন, দেখবেন আপনার ফাইল নাম্বার এবং ইউনিফাইড নাম্বার বলবে স্যালারি ইনফরমেশন এবং ওয়ার্ক পারমিট ইনফরমেশন গুলো ইমিগ্রেশনে ট্রান্সফার করছে। এখান থেকে বোঝা যাবে আপনার বিষয়টা কতটুকু ইমিগ্রেশন প্রসেস করার পরে অ্যাপ্রুভাল আসতে পারে বা আসবে। তো যাদের অলরেডি ইনফরমেশন ওয়ার্ক পারমিট এবং স্যালারি ইনফরমেশন সেন্ড হয়েছে বলবে অলরেডি, তাদের বিষয়টা আসার 90% সম্ভাবনা বেশি। আবার যাদের দেখবেন এনআর নামে একটা অপশন থাকবে, সাথে স্যালারি ইনফরমেশন বা ওয়ার্ক পারমিট ইনফরমেশন বলবে, তখন বিষয়টা আসতেও পারে নাও আসতে পারে, 50-50 চান্স। ম্যাক্সিমাম 80% এটা রিজেক্ট আসছে এবং খুবই কম সংখ্যক 20% আসছে। এমন অবস্থা আপনার কি করা উচিত? কিন্তু আপনি ইমিগ্রেশন তো প্রসেস করতে হবে। অনেকে আছে যাদের লাস্ট মোমেন্টে 1 মাসের শেষের দিকে আছে বা 2 মাসের শেষের দিকে আসছে, এরপর পানি আসবে, আপনাকে তো ইমিগ্রেশন প্রসেস করতে হবে। এরপরে তো বোঝা যাবে যে 100% বিষয়টা আসবে কি রিজেক্ট আসবে। তো এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে, আপনি ইমিগ্রেশন তো প্রসেস করবেন, করার পরে যদি বিষয়টা আসে যে আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণে যদি না আসে রিজেক্ট আসে, আপনার সাথে সাথে আপনার লেবারটা যতক্ষণ পর্যন্ত আপডেট হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি 100% কনফার্ম হতে পারবেন না আপনার বিষয়টা আসবে কি আসবে না। তো আপনার লেবারটা আপডেট করার জন্য আপনি কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি মোহরের বা লেবারের টেকনিক্যাল সাপোর্ট রিকোয়েস্ট নামে একটা অপশন থাকবে, সেখানে যাবেন। সেখানে আপনার নাম, ইমেল, একটা ফোন নাম্বার দিবেন এবং আপনার যে এখানে সাবজেক্ট উল্লেখ করবেন আপনার লেবার রিনিউয়ালের ডিলে ইস্যু অথবা আপডেট হয় না বা নট আপডেট, এরকম একটা সাবজেক্ট উল্লেখ করে আপনি ডিটেলসটা লিখবেন। আপনার যে কন্ট্যাক্ট পেপার, যে পেমেন্ট ডালছেন, এই পেমেন্ট যে পেপারটা, এমবি নাম্বারটা সেখানে সাবমিট করবেন। আপনার লেবারের পুরাতন যে লেবার নাম্বার আছে এরকম একটা স্ক্রিনশট সাবমিট করবেন, অথবা আইডি কপি, পাসপোর্ট কপি সাবমিট করবেন। ট্রানজাকশন নাম্বার হিসেবে যে এমবি নাম্বার আছে সেটা রেফারেন্স হিসেবে ইউজ করবেন। এরকম একটা টেকনিক্যাল সাপোর্ট করবেন। এই সাইডে আপনার দ্বিতীয় কোনো অপশন নেই। আপনি অমুক জায়গায় যাবেন, টাকা নষ্ট করবেন, আরেক জায়গায় আপনাকে আশা দিবে, কিছুই করার নেই। আপনাকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি ভিসা রিজেক্ট হয়ে যায় আপনাকে লেবারটা সবার আগে আপডেট করতে হবে। লেবার আপডেট হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনার বিষয়টা হওয়ার 90% সম্ভাবনা হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই যে টেকনিক্যাল সাপোর্টটা অবশ্যই নিতে হবে। আপনি নিজে নিজে কাজগুলো করতে পারবেন। টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার পরে আপনার 5 থেকে 10 দিনের ভিতর আপনার কল আসবে, আপনি তাদেরকে বিষয়টা জানাবেন। ইনশাল্লাহ আশা করি যদি আপনার লেবারটা আপডেট হয়ে যায়, এরপর আপনি ইমিগ্রেশন প্রসিড করেন, আশা করি এর ভিতরে হয়ে যাবে। তবে এর ভিতরে অনেকে যারা ফাইন আসছে, অবশ্যই লাইসেন্স কোম্পানি ওনারা অনেকে ফেরেশানি করবে, এগুলো দিকে আপনারা সতর্ক থাকবেন। ফাইনান্সটা তো দিতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যাদের মনে করবেন যে এখন তো জুলাই মাস,
যে কারো আগস্টে ভিসা শেষ হবে বা সেপ্টেম্বর ভিসা শেষ হবে। আমি মনে করি বর্তমানে যে পরিস্থিতি, যে সিচুয়েশনটা চলতেছে, আপনি এটা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি 1-1.5 মাস আগে থেকে ভিসাটা প্রসেসিং করেন, লেবার ভাষা ডালেন। ডালার পরে দেখা গেছে যদি ইমিগ্রেশন প্রসেস করতে পারে, লেবার আপডেট হয় নাই, তাহলে আপনি দ্রুত টেকনিক্যাল সাপোর্টটা নিতে পারেন। এই 1-1.5 মাসের ভিতরে বা 1 মাস হাতে রেখে আপনার লেবার কার্ডটা আপডেট করে নিন, ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন। এর ভিতরে যদি লেবার কার্ডটা যদি আপডেট হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার বিষয়টা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি এটা শুধুমাত্র বর্তমানে পরিস্থিতির উপর নির্ভর করে, আমরা আশা করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য যে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে এবং পুনরায় লেবারের নিয়ম অনুযায়ী, ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী ভিসা প্রসেসিং এতটুকু আশা করি। সো আপনারা একটু খেয়াল করে, যাদের ভিসা রিজেক্ট হয়ে গেছে তারা দ্রুত এই কাজগুলো করতে পারেন। আশা করি যাদের হয় নাই ইনশাআল্লাহ তারা বুঝে শুনে ব্যবস্থা নেবেন, কারোর সাথে যেন ভিসা রিজেক্ট এইগুলো যেন না হয়। বর্তমানে এমন একটা পরিস্থিতি, যার কাছে ভিসা নাই, আইডি নেই, তার দিনটা কিভাবে যাচ্ছে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে আছে তারা বুঝতেছি। তো আশা করব যে যারা রিজেক্ট হয়ে গেছে বা সামনে ভিসা করবেন, বর্তমানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের ভিতরে, এই সময়গুলোর ভিতরে আপনারা এই প্রসেসিং গুলো করেন। আশা করি, আমি মনে করি এটার ভিতরে আপনাদের কিছু না কিছুটা উপকারটা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।